হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 28শে ফেব্রুয়ারি একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে এই বিষয়ে আলোচনা করব। তো এখানে দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে স্থায়ী অস্থায়ী রাজস্ব হতে 11 থেকে 20 গ্রেডভুক্ত প্রবর্তন তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নোক্ত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক এবং সকল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র পুনরায় আবেদন করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে দেখুন আবেদনের পদসমূহ। তো স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 1775, গ্রেড ও বেতন স্কেল 16 গ্রেড, 9300 থেকে 22490 টাকা বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পজিশনে অর্থাৎ 2 নম্বর পদে আছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 267টি, গ্রেড ও বেতন স্কেল গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের হতে হবে। 2 নম্বরে চেয়েছে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা ও চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিভিল সার্জনের কার্যালয়ে এই ছিল মূলত আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এবং বিজ্ঞপ্তিটি 28শে ফেব্রুয়ারি 2026 প্রকাশিত করা হয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির জন্য আগ্রহী, তারা অবশ্যই এই দুটি পদের জন্য আবেদন করতে পারবেন। তো আমাদের ভিডিওতে, আমাদের এই চ্যানেলে আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন এবং যারা চাকরি রিলেটেড খবরাখবর সবার আগে পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।